নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। এতে কওমি শিক্ষার প্রবীণ আলেমরা অংশ নেন এবং কয়েকজন গণমাধ্যম কর্মীকে আজীবন দাতা সদস্য সম্মাননা দেওয়া হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 22 সেপ্টেম্বর বিকেলে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মাদ্রাসায় আয়োজন করা হয় মাহফিল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান। মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মাওলানা মুফতি সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কওমি শিক্ষার্থীদের উস্তাদ হাফিজ মাওলানা উমর ফারুক। অনুষ্ঠানে চ্যানেল এসের বন্দর উপজেলা প্রতিনিধি ও নিউজ 21 বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সুমন মিয়াকে আজীবন দাতা সদস্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। পাশাপাশি মোহাম্মদ ইউসুফ ভুইয়া ও মোহাম্মদ আলমগীর হোসেনকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের আলো নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মনির হোসেন, ইটেন টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ মুন্সি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ও শিক্ষার্থীরা। আয়োজকরা জানান, এই ধরনের অনুষ্ঠান শুধু আলেম ওলামাদের অবদানকে স্বীকৃতি দেয় না, বরং সমাজে ইসলামী শিক্ষা বিস্তারের নতুন প্রেরণাও যোগায়। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মদনপুর বাস স্ট্যান্ডে মদনপুরের একেবারে প্রাণ কেন্দ্রে বিশ্বরোডের সাথে মদনপুর কমপ্লেক্সের ৫ম তলায় আলহামদুলিল্লাহ একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা। বর্তমানে বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে কোরআনের শিক্ষার ব্যবস্থাপনা এক ধাপ এগিয়ে এবং সবাই তার সন্তানকে চায়। একদিকে যেমন সন্তানরা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হবে, পাশাপাশি যেন এই সন্তানরা একজন আদর্শ সন্তান হয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মদনপুর বাস স্ট্যান্ডে প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানে একটা বিভাগ রয়েছে, 1 বছরের উচ্চতর গবেষণা আইন গবেষণা বিভাগ। এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ একটি আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন, যেখান থেকে ছাত্ররা সারা বিশ্বের দুবাই, কাতার, কুয়েত, আরব সহ বিশ্বের যতগুলো দেশ রয়েছে আলহামদুলিল্লাহ এই দেশগুলোতে যেন আমাদের এই সন্তানগুলো প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে বিশ্বমানের হাফেজ রয়েছেন এবং হাফেজ গড়ার কারিগর যারা রয়েছেন, হাফেজ নাজমুল হাসান সাহেব সহ তাদের শিষ্যদের দ্বারাই আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। খুবই অল্প সময়ে আমরা আপনাদের সন্তানকে একজন আদর্শ মানুষ বানাবার জন্য বদ্ধপরিকর। একেবারে সুন্দর মনোরম পরিবেশ, যে জায়গায় একটি সন্তানকে দিলে মা বাবা নিশ্চিন্তে থাকতে পারে যে আমার সন্তান একেবারে নিশ্চিন্তে রয়েছে, আমার সন্তান নিরাপদে রয়েছে, সর্বদা গেটলক, সর্বদা সিসি ক্যামেরা এবং একেবারে উন্নত মানের এক খাবারের ব্যবস্থাপনা, যেই খাবারগুলো একটু মানসম্মত রুচিসম্মত হয়। আলহামদুলিল্লাহ সেই খাবারই আমাদের মাদ্রাসায় সর্বদা ছাত্রদেরকে একদিকে যেমন পড়ালেখার প্রতি গুরুত্ব, অন্যদিকে ছাত্ররা কীভাবে আদর্শ মানুষ হবে, আদর্শ কারিগর হবে, আদর্শ একজন দিনদার মানুষ হয়ে সমাজ ও জাতির জন্য অনেক বেশি সে খেদমত করতে পারবে, অনেক বেশি কাজ করতে পারবে। কারণ আমাদের একজন এমন ব্যক্তি দরকার যার দ্বারা একদিকে যেমন সে দুনিয়ার কাজও করতে পারে, অন্যদিকে সে আল্লাহর কাজও করতে পারে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।